নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আবারও কলকাতা নাইট রাইডার্স রিলেটেড কিছু আইপিএল আপডেটস এই ভিডিওতে আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো প্রথমতই সব থেকে বড় নিউজ, যাকে নিয়ে সবার প্রশ্ন ছিল যে সে আসবে তো, আইপিএলের সর্বকালের সব থেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ক, যাকে কেকেআর নেবার পর থেকে ফ্যানেদের মনে একটাই প্রশ্ন ছিল যে স্টার্ক এবারে খেলতে আসবে তো, আগের বারের মতো করবে না তো। তো ফাইনালি কিন্তু মিচেল স্টার্ক চলে এসেছে। যেরকম তোমাদের জানিয়েছিলাম যে 17 তারিখ কিন্তু মিচেল স্টার্ক কেকেআর টিমের সঙ্গে যোগ দিতে চলেছে। তো 17 তারিখ রাত্রে, কাল রাত্রে কিন্তু মিচেল স্টার্ক কেকেআর দলে যোগ দিয়ে দিয়েছে। আজকে কিন্তু কেকেআরের যে ইভেন্ট আছে সেখানেও মিচেল স্টার্ক উপস্থিত থাকবে, এবং নেক্সট যে প্র্যাকটিস ম্যাচ কেকেআর খেলতে চলেছে সেই ম্যাচও কিন্তু সম্ভবত মিচেল স্টার্ক খেলবে। তো সেখানে কিন্তু মিচেল স্টার্ক চলে এসেছে। তবে মিচেল স্টার্ককে কিন্তু অবশ্যই বড় দায়িত্ব নিতে হবে। কেকেআর টিমের কেন মিচেল স্টার্কের মতো একটা বোলার দরকার সেটা আমরা কালকের প্র্যাকটিস ম্যাচে কিছুটা বুঝতে পেরেছি। এবার দেখো, প্র্যাকটিস ম্যাচে বোলারদের দেখে বিশাল কিছু জাজ করা ঠিক হবে না যে একটা টিম 237 করেছে, একটা টিম 233 করেছে, কারণ সেখানে ব্যাটসম্যানরা আউট হলেও তাদেরকে ব্যাট করতে বলা হচ্ছিল, সেরকম টেনশন কম ছিল ব্যাটসম্যানদের মধ্যে। তো সেখানে বড় বড় রান হবে সেটা স্বাভাবিক ব্যাপার। সেখানে ব্যাটিং দেখে যেমন খুব এক্সাইটেডও হওয়া যাবে না, বোলিং দেখে খুব হতাশ হওয়া যাবে না। তবে কেকেআর ফাস্ট বোলিংয়ে যে একটা মেজর কনসার্ন হচ্ছে ডেথ বোলিং, যেটা আমরা লাস্ট অনেক বছর ধরে দেখছি, সেই জিনিসটা কিন্তু মিচেল স্টার্ককে সামলাতেই হবে। মিচেল স্টার্কের ডেথে দুটো সেরা ওভার দিতেই হবে, এবং সেই দায়িত্বটা মিচেল স্টার্কের ওপর থাকবে, সেটা কিন্তু প্র্যাকটিস ম্যাচ দেখেও বোঝা গিয়েছে। কেকেআরের যে ভারতীয় প্লেয়াররা আছে প্রত্যেকেই ট্যালেন্টেড, কিন্তু কেউই সেরকম এক্সপিরিয়েন্স না। তো সেখানে ওই ফাস্ট বোলিং অ্যাটাকটাকে লিড করার দায়িত্বটা কিন্তু মিচেল স্টার্কের উপর থাকবে, যেখানে শুধু 4টে ওভার বল করা না, ইয়ংস্টারদের তার সঙ্গে সঙ্গে ভ্যালুয়েবল ইনপুটস দেওয়া, যখন দরকার হবে তার এক্সপিরিয়েন্স দিয়ে তাদেরকে বোঝানো যে কোথায় কি বল করতে হবে। সাকিব হুসেন, হর্ষিত রানা বা চেতন সাকারিয়ার মতো প্লেয়াররা কিন্তু স্টার্কের থেকে অনেক কিছু শিখতে পারবে। তো সব মিলিয়ে সেই কারণেই কিন্তু মিচেল স্টার্কের জন্য অল আউট কেকেআর গিয়েছিল। শুধুমাত্র প্রাইস ট্যাগ দেখে স্টার্ক একটা বল করতে এত টাকা নিচ্ছে এইভাবে জাজ করাটা ঠিক হবে না সেখানে। এবং সেই জায়গাতেই কিন্তু কালকে যে কেকেআরের প্র্যাকটিস ম্যাচ আমরা দেখেছি, সেখানে কিন্তু একটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছে যে কেকেআরের কাছে কিন্তু এমন বোলার আছে যারা কিন্তু নতুন বলে ভালো বোলিং করতে পারবে। হর্ষিত রানাই সব থেকে ভালো এক্সাম্পল, নতুন বলে খুব সুন্দর টাইট লাইন লেন্থ রেখে খুব সুন্দর বোলিং করছিল। তবে ডেথ বোলিংয়ে কিন্তু কেকেআরের সমস্যা হতে পারে, বিশেষ করে হর্ষিত রানা, তাকে নতুন বলে যতটা ভরসা করা যাবে ডেথে করা যাবে না। ইভেন আমরা দেখেছি যে আন্দ্রে রাসেল, সেও কিন্তু নতুন বল সুইং করাচ্ছিল খুব সুন্দর। তো সেখানে কিন্তু নতুন বলে কাজ চালিয়ে দেবার মতো প্লেয়ার আছে, বাট ডেথে বৈভব অরোরা খারাপ বোলিং করেছে বলবো না, বাট ওয়াইড নো সেই সব করছিল, মাঝে মধ্যে মারও খেয়েছে। সাকিব হোসেনও খুব ইমপ্রেসিভ, তবে তার মধ্যেও কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব আছে। খুব টাইট সিচুয়েশনে, মানে চাপের মুখে ডেথে বল করতে এলে সেখানেও সমস্যা হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে চেতন সাকারিয়ান, তাও ওল্ড বলে ভালো। আর তার সাথে যেটা দেখলাম যে কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার বা স্পিনার প্রত্যেকেই কিন্তু অতিরিক্ত ওয়াইড বল বা নো বল করেছে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই কমাতে হবে। তবে যতটুকু বুঝলাম যে যদি মানে ভারতীয় বোলারদের মধ্যে কাউকে ট্রাস্ট করা যায় সেটি কিন্তু হর্ষিত রানা হতে পারে, সে ব্যাটিংও দিয়ে দেবে। তো সেই জায়গায় হর্ষিত রানা কিন্তু নতুন বলে খুবই ভালো, বাট ডেথে সেক্ষেত্রে কিন্তু কাজটা অবশ্যই মিচেল স্টার্ককে সামলাতে হবে। এবং সেখানে সাকিব হুসেনের মতো প্লেয়ার যদি পরবর্তীকালে সুযোগ পায়, সেই টাইপের প্লেয়ারদের পাশে থাকা, মানে গুরুত্বপূর্ণ সময় তাদেরকে ভ্যালুয়েবল ইনপুটস দেওয়া, সেই সব ক্ষেত্রেও কিন্তু স্টার্কের একটা বড় ভূমিকা থাকবে। তো কলকাতা নাইট রাইডার্সের এবারের দলে কিন্তু মিচেল স্টার্কের একটা বড় ভূমিকা হতে চলেছে, এবং মিচেল স্টার্ক কিন্তু কালকেই কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দিয়েছে। এই মরশুমের অন্যতম সেরা আকর্ষণ কেকেআরের জন্য বা আইপিএলের জন্য মিচেল স্টার্ক এবারের আইপিএল খেলবে। এবং সেখানে তোমরা মিচেল স্টার্ককে দেখার জন্য কতটা এক্সাইটেড আছো, এবং মিচেল স্টার্কের থেকে তোমাদের কি এক্সপেকটেশন আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপর যদি আমরা চলে যাই আর একটা ইয়ং স্টারকে নিয়ে, যে কিন্তু ভীষণ রকম ইমপ্রেস করেছে। এবং সেখানে যদি কেউ কেউ এটা ভেবে থাকো যে হয়তো শুভমান গিল, তাকে ছেড়ে দেওয়ার পর আমাদের যেটা মনে হয়েছে যে একটা ক্লাসিক ব্যাটসম্যান, তাকে কেকেআর এতদিন সুযোগ দিল, দিয়ে তৈরি করলো, তারপর ওরকম একটা ট্যালেন্টকে ছেড়ে দিল, মানুষের খারাপ লাগা থাকেই সেটা নিয়ে। তবে শুভমান গিলের মতো হয়তো আরও একটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স পেতে চলেছে। হতে পারে ভবিষ্যতে সে কিন্তু আরও বড় স্টার হতে পারে, আঙ্ক্রিস রঘুবংশী। এই প্লেয়ারটা যে ট্যালেন্টেড প্লেয়ার অনেক বছর ধরে শুনে আসছি, এবং এই প্লেয়ারটার কিন্তু বর্তমান বয়স হচ্ছে মাত্র 18 বছর। আর এই প্লেয়ারটা অলরেডি 2022-এ কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, মানে মাত্র 16 বছর বয়সে কিন্তু ভারতের আন্ডার-19 টিমে সে সুযোগ পেয়েছিল। আর সেই বয়সেই কিন্তু ওই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভারতের ওই সব থেকে বেশি রান কিন্তু আঙ্কারিস রঘুবংশী করেছিল। মানে তার ট্যালেন্ট যে আছে তখন থেকেই ক্লিয়ার। এবং আঙ্কারিস রঘুবংশী কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মানে র্যাডারে অনেক দিন ধরে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্লেয়ারটা যখন কালকে খেলতে নামলো,
এবং যে খেলাটা দেখালো, যে টাইপের শট খেললো, একটা ক্লাসিক কভার ড্রাইভ দেখলাম, একটা ক্লাসিক ডাউন দ্য গ্রাউন্ড শট দেখলাম, কী সব মানে টাইমিং ছিল বলগুলোর, শটগুলো দেখেই মনে হয় যে ভাই এই প্লেয়ারটার মধ্যে কিছু আছে। তো সেখানে কিন্তু আঙ্কারিস রঘুবংশী ভীষণ ইমপ্রেস করেছে কালকের প্র্যাকটিস ম্যাচে যতটুকু ব্যাট করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 48 রান করেছিল বোধহয় 27 বলে। তো সেই রানটার থেকে বড় কথা তার ট্যালেন্ট যেটা সে দেখিয়েছে সেটা কিন্তু সবাইকে ইমপ্রেস করেছে। এবং যখন আঙ্কারিস রঘুবংশী উঠে যাচ্ছিল সেই সময় সিনিয়র প্লেয়ার, কোচিং স্টাফ সবাই কিন্তু হাততালি দিচ্ছিল যখন মানে আউট হয়ে গেল। তো সেখানে কিন্তু আঙ্কারিস রঘুবংশী বর্তমানে একদম এখন এই মুহূর্তে আইপিএল খেলার জন্য একদম রেডি হয়ে আছে, সেটা হয়তো বলা ঠিক হবে না, বাট মেবি ইন ফিউচার যদি কলকাতা নাইট রাইডার্স এই ট্যালেন্টটাকে ধরে রাখতে পারে, সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য আরও একটা কোয়ালিটি প্লেয়ার হয়ে উঠে আসতে পারে, সেই ক্ষমতা তার মধ্যে আছে। এই বছর আইপিএলে তাকে আমরা দেখতে পাবো কিনা সেই নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না, তবে যদি ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ার খুব বেশি সাফল্য না পায় অ্যাজ এ ওপেনার, সেক্ষেত্রে হয়তো পরবর্তীকালে গিয়ে আমরা আঙ্কারিস রঘুবংশীর মতো প্লেয়ারকে মানে মেবি স্টার্টিং 11-এ দেখতে পেতে পারি, ফিল সল্টের সঙ্গে ওপেন করতে দেখতে পেতে পারি পরের দিকে গিয়ে। যদিও সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ, সেই ম্যাচেও তার দিকে হয়তো কোচিং স্টাফেদের নজর থাকবে, এবং যদি সেই ম্যাচেও এরকম টাইপের ব্যাটিং আঙ্কারিস রঘুবংশী করে দেয়, তারপর কিন্তু অবশ্যই সে একটা মানে কোচিং স্টাফেদের বা গৌতম গম্ভীরের প্ল্যানিংয়ে থাকবে। তো সেখানে আঙ্কারিস রঘুবংশীর ব্যাটিং তোমাদের কালকে কেমন লেগেছে কমেন্টে জানিও, আর আঙ্কারিস রঘুবংশীকে দেখে কি শুভমান গিল টাইপের ফিল একটা আসছে সেটাও কমেন্টে জানিও। এরপর যদি আমরা কথা বলি শ্রেয়াস আয়ারকে নিয়ে, তো শ্রেয়াস আয়ার কালকে প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তবে তারপরও শ্রেয়াসের ইনজুরি নিয়ে একটু তো কনসার্ন ছিল, এবং একদম আইপিএলের প্রথম ম্যাচ থেকে সে পুরো দমে খেলতে পারবে কিনা, নাকি অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার তাকে শুধু আমরা ব্যাট করতে দেখবো, এই প্রশ্নগুলো ছিল। তবে যেটা ভালো নিউজ বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে শ্রেয়াস আয়ার সে কিন্তু আইপিএলের প্রথম ম্যাচ থেকে খেলার জন্য ছাড়পত্র পেয়ে গেছে, প্রথম ম্যাচ থেকে তার একদম পুরো দমে মানে খেলতে কোনো অসুবিধা নেই। সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচেই তাকে আমরা দেখতে পাবো, এবং হয়তো টস করতেও দেখতে পাবো, অ্যাজ এ ক্যাপ্টেন সে পুরো ম্যাচ খেলবে। তবে যে শোনা যাচ্ছে যে প্রথম ম্যাচ থেকে খেলার জন্য অ্যাভেলেবেল হলেও শ্রেয়াসের ডক্টর কিন্তু কিছু প্রিকশন দিয়েছে যেগুলো তাকে মেনে চলতে হবে, যাতে তার চোটের যে সমস্যা আছে সেটা যেন পরবর্তীকালে বেড়ে না যায়, সে পুরো আইপিএল ভালোভাবে খেলতে পারে সেই জন্য। তো সেখানে কিন্তু শ্রেয়াসের প্রথম ম্যাচ থেকে খেলা নিয়ে সেরকম বিশেষ কোনো সমস্যা নেই। আর বাকি যদি আমরা মানে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের কথা বলি, সেখানে কিন্তু বিদেশি প্লেয়ার তো মোটামুটি প্রায় চলেই এসেছে। সেখানে মিচেল স্টার্ক, শারফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, ফিল সল্ট 5 জন চলে এসেছে। এবং তার পাশাপাশি তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে রহমানুল্লাহ গুরবাস এবং তার সঙ্গে মুজিবুর রহমান তারা কিন্তু 19শে মার্চ যোগ দেবে, মানে কালকে যোগ দেবে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে দুষ্মন্তে চামিরা সে কবে যোগ দেবে, এই প্রশ্নটা আমি বারবারই পাচ্ছি। তো দেখো দুষ্মন্তে চামিরার ব্যাপারে উত্তর আমার কাছে নেই। এবার দুষ্মন্তে চামিরার হয়তো ইনজুরি আছে, মেবি সে প্রথম দিকের বেশ কিছু ম্যাচ মিস করতে পারে। আর যখন চামিরাকে সই করিয়েছিল তখনই বলেছিলাম যে তার না রিপ্লেসমেন্ট খুঁজতে হয়, কারণ তার যেরকম ইনজুরির রেকর্ড আছে। তো সেখানেই চামিরার কিছু ইনজুরির সমস্যা আছে, মেবি সেই কারণে তার হয়তো টিমে যোগ দিতে লেট হতে পারে, বাট আমি শিওর না, ঠিক আছে। চামিরাকে নিয়ে একদম কনফার্ম আপডেট আমার কাছে নেই, তো যখন সেই আপডেট পাবো তোমাদের জানিয়ে দেবো। তো চলো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।